وحبيبنا وطبيبنا طبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ومنيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم فستبصر ويبصرون صدق الله العظيم وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أحسن الناس خلقا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
صدق الله العظيم آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে তাহার ঘর সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আমাদেরকে জুমার মসজিদে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার আমল করার তৌফিক দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অপার করুণা, স্নেহ, ভালোবাসা, মহাব্বত আমাদের উপর আছে বিদায়ী তাহার মহান করে মহান হুকুম পালন করার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ চাহে তো কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করবেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জীবনী সম্পর্কে। তারই মধ্যে আমরা কিঞ্চিত আলোকপাত শুনতে পেরেছি। আল্লাহ তাআলার নবীকে ভালোবাসা, ঈমানের অঙ্গ আমরা এই আলোচনা শুনতেছিলাম। সুতরাং আল্লাহ তাআলার হাবিবকে ভালোবাসলে প্রকৃত মুমিন হওয়া যাবে। আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমর ব্যবস্থা, আইনগত ব্যবস্থা, সব কিছুর মধ্যে যখন আল্লাহ তাআলার নবীর সুন্নাহকে আমরা ফিট করতে পারব, তখনই আমরা হতে পারব আল্লাহ তাআলার হাবিবের প্রকৃত উম্মত, প্রকৃত মাহবুব, প্রকৃত উম্মত হিসাবে আমরা তখনই দাবি করতে পারব। আমরা বলেছিলাম যে ভালোবাসা তিন প্রকার। এক নম্বরে হচ্ছে মুহাব্বতে তবঈ, মুহাব্বতে শরঈ, মুহাব্বতে আকলি। মুহাব্বতে তবঈ যেটা স্বভাবগত ভালোবাসা, এই ভালোবাসাটা সন্তানের উপর পিতার ভালোবাসা, এটা স্বভাবগত ভালোবাসা। এই ভালোবাসাটা এমনি হয়ে যাবে। সন্তানের উপর পিতার ভালোবাসা, পিতার উপর সন্তানের ভালোবাসা, স্ত্রীর উপর স্বামীর ভালোবাসা, স্বামীর উপর
কিন্তু আর দুই প্রকার যে ভালোবাসা, মহাব্বতে আকলি বুদ্ধিগত ভালোবাসা এবং মহাব্বতে শরঈ শরীয়তগত ভালোবাসা, ঈমানি ভালোবাসা, ওই দুই প্রকার ভালোবাসা অবশ্যই আল্লাহ তাআলার হাবিবের উপর বেশি হতে হবে, প্রবল হতে হবে। তখনই আমার আল্লাহ তাআলার হাবিবের প্রিয় উম্মত হতে পারবে। নতুবা আমার প্রিয় উম্মত হতে পারবো না এবং আল্লাহ তাআলার হাবিবের প্রিয় উম্মত না হলে প্রিয় এরকম প্রকৃত মুমিন হতে পারবো না। তাহলে যখন ভালোবাসা প্রকাশ করার স্থান এসে যাবে, তখন অবশ্যই আমাকে প্রকাশ করে ভালোবাসা দেখাতে হবে। আমার সন্তান যদি আল্লাহ তাআলার হাবিবকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলার হাবিবকে গালি দেয়, আল্লাহ তাআলার হাবিবকে ব্যঙ্গ করে, তখন আর সে আমার সন্তান থাকবে না, সে তখন হয়ে যাবে আমার দুশমন।
অনেক সৌন্দর্যপূর্ণ, গলাগুলো ছিল সুন্দর। এমনিভাবে আল্লাহ তাআলা হাবিব যখন পায়খানা প্রস্রাব করিতেন, ওই পায়খানা প্রস্রাবগুলো সুগন্ধযুক্ত ছিল। পায়খানা প্রস্রাব করার সাথে সাথে মাটি খেয়ে ফেলত, ওগুলা সাহাবায়ে কেরাম দিয়ে পাইতেন না। মাটি মোবারকগুলো এরকম ভাবে ভাগ হয়ে থাকতো। আল্লাহ তাআলা হাবিব মোবারক আদর শেষ করার পরে পরে মাটি ওই পায়খানা প্রস্রাবকে খেয়ে নিঃশেষ করে ফেলত। আল্লাহ তাআলা হাবিবের বাড়ি ছিল আইমান। তিনি একদিন একটা পেয়ালার মধ্যে আল্লাহ তাআলা হাবিবকে এরকম ভাবে দিলেন প্রস্রাব করার জন্য। তিনি প্রস্রাব করে যখন রেখে দিলেন, তখন আইমান নিজে রাতে পেটের মধ্যে প্রচন্ড তৃষ্ণার কারণে ওই প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। তখন আল্লাহ তাআলা হাবিব তাকে জিজ্ঞাসা করেন, আমার প্রস্রাব কোথায়? তখন সে বলল, আমি তো খেয়ে ফেলেছি। তখন আল্লাহ তাআলা হাবিব বললেন, কিছুই বললেন না, বরং এই কথাটা বললেন যে তোমার কখনো কোনোদিন রোগ বাড়াই হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের কখনো স্বপ্নদোষ হয় নাই, কেননা নবীদের কখনো স্বপ্নদোষ হয় না, কেননা তাদেরকে শয়তান আসর করতে পারে না। শয়তান আসরের কারণে মানুষের স্বপ্নদোষ হয়, কিন্তু আল্লাহ তাআলা হাবিবের কখনো স্বপ্নদোষ হয় নাই। এমনিভাবে আল্লাহ তাআলা হাবিব যখন রাস্তা ধরে হাঁটতেন, তাকে একটা আবরণ ছায়া দিয়ে রাখতো। আর আমরা আবরণ আমরা যখন হাঁটি, তখন আমাদের একটা ছায়া পড়ে প্রচন্ড রোদের মধ্যে অথবা স্নিগ্ধ, যখন তারটা স্নিগ্ধ লাগে তখন একটা ছায়া পড়ে। আল্লাহ তাআলা হাবিবের কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের কোনো ছায়া ছিল না, বরঞ্চ আল্লাহ তাআলা হাবিবকে এরকম ভাবে একটা মেঘের আবরণ ছায়া দিয়ে রাখতো সরাসরি। তাহলে এই ছিল আল্লাহ তাআলা হাবিবের সৌন্দর্য। সুতরাং ভালোবাসতে হলে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা হাবিবকেই ভালোবাসতে হবে, কেননা তিনি সৌন্দর্যের কেন্দ্রবিন্দু ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা হাবিবকে আমরা পানির চেয়েও বেশি ভালোবাসতে হবে। হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সকল জিনিস থেকে বেশি ভালোবাসি। এরকম ভাবে আমার জীবন, এরকম ভাবে আমার প্রাণ থেকে বেশি ভালোবাসি, আমার সন্তান সবকিছু থেকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা হাবিব বললেন, তুমি তোমার নফস থেকেও কি আমাকে বেশি ভালোবাসো নাকি? তখন তিনি বললেন, তখন তিনি এই বিষয়টা চিন্তা করেন নাই যে আমাদের নফস থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ তাআলা হাবিবকে। তিনি যখন বললেন, না, আমার নফস থেকে বেশি ভালোবাসি না, তখন আল্লাহ তাআলা হাবিব বললেন, এখন পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পরেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি আপনাকে আমার নফস থেকেও বেশি ভালোবাসি। তখন আল্লাহ তাআলা হাবিব বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হলে। তাহলে আল্লাহ তাআলা হাবিবকে ভালোবাসা এক নম্বরে জামালের কারণে, সৌন্দর্যের কারণে। দুই নম্বর গুণ হচ্ছে হলো তামাম বাহ্যিক গুণাবলী, বাহ্যিক গুণ, যেটাকে বলা হয় আখলাক, চরিত্রগত গুণাবলী, চারিত্রিক গুণাবলী, আভ্যন্তরিক এবং বাহ্যিক গুণাবলী। আভ্যন্তরিক যে গুণটা সেটা হচ্ছে চারিত্রিক গুণ, হলো চরিত্র, স্বভাব। সেই স্বভাব সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা হাবিবের চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা হাবিবের চরিত্র কি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ বললেন, কানা খুলুকুল কুরআন। তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহ তাআলা হাবিবের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন হচ্ছে আল্লাহ তাআলা হাবিবের চরিত্র, অর্থাৎ
এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা, আর সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার হাবিব বিরত থাকতেন এবং সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার আদেশকে মাথা পেতে নিতেন, আমল করতেন, মেনে দেখিয়েছেন। এই জন্য আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলার হাবিবের চরিত্র হচ্ছে কানা খুলুকুল কুরআন। আল্লাহ তাআলার হাবিবের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন মাজিদ। আল্লাহ তাআলা সূরা নূরের 4 নং আয়াতের মধ্যে বলেন 29 পারা মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছেন আপনি। সুতরাং আপনার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ তাআলার চরিত্র, আল্লাহ তাআলার হাবিবের চরিত্র সম্পর্কে সূরা আহজাবের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার হাবিবের জীবনের মধ্যে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার রাসূলের জীবনের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা বুঝে বা যারা আল্লাহ তাআলার সাথে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, ইয়াউমুল জাযা, বিচার দিবসে আল্লাহ তাআলার দরবারে সাক্ষাৎ করতে চায়, আখিরাতের দিবসে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, তারা যেন আল্লাহ তাআলার নবীর হুজুর, আল্লাহ তাআলার নবীর চরিত্রকে তারা মধ্যে ধারণ করে সম্পূর্ণ শরীরের মধ্যে যেন আল্লাহ তাআলার চরিত্রকে তারা রাখায় নেয়। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা তারা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে। তাহলে আল্লাহ তাআলার হাবিবের চরিত্র হচ্ছে সম্পূর্ণ কোরআন মাজিদ। এই জন্য আল্লাহ তাআলার হাবিবের এলম সম্পর্কে, আল্লাহ তাআলার হাবিবের এলম সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা হাবিব বলেন যে উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা হাবিব বলেন যে আমাকে পূর্বের এবং পরের যত জ্ঞান বিজ্ঞান আছে, যত ইলম আছে, সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। উতিতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পূর্বের এবং পরের সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। ইন্নামা আনা কাসিবুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ তাআলা হাবিব বলেন, আমি হচ্ছি বর্তনকারী আর আল্লাহ তাআলা হচ্ছেন দাতা। আল্লাহ তাআলা হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকান। আল্লাহ তাআলা হাবিব বলেন, সকল মানুষ থেকে আমার চরিত্র হচ্ছে অধিক উত্তম। কানান নাসু, সকল মানুষদের থেকে আহসানান নাসি, অধিক উত্তম চরিত্র হচ্ছে আমি আমার। আহসানান নাসি খুলুকান, অধিক উত্তম চরিত্র হচ্ছে আমার। কেন অধিক উত্তম চরিত্র? আল্লাহ তাআলার হাবিবের সকল সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার হাবিবকে এরকম ভাবে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সার্টিফিকেট দিয়েছেন। সকলেই আল্লাহ তাআলার হাবিবের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট
একজন ইহুদির নেতা, তিনি আল্লাহ তাআলা হাবিবের এই চরিত্র দেখিয়া তিনি আল্লাহ তাআলা হাবিবকে জিজ্ঞাসা করে ফেললেন যে আপনি এত ভালোবাসেন আমাকে। তিনি মনে করতেন যে আল্লাহ তাআলা হাবিব আমার থেকে বেশি আর কাউকে ভালোবাসে না। তখন সে আল্লাহ তাআলা হাবিবকে জিজ্ঞাসা করলো যে আপনি জমিনের উপর কাকে বেশি ভালোবাসেন? তখন আল্লাহ তাআলা হাবিব বললেন, জমিনের উপর সবচেয়ে বেশি ভালোবাসি আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তারপর হচ্ছে তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি এবার জিজ্ঞাসা করতে লাগলাম, আল্লাহ তাআলা হাবিব বলতে লাগলেন, এক পর্যায়ে আমি চুপ করে রইলাম, কেননা আমি মনে মনে ভাবতে লাগলাম এভাবে যদি বলতে থাকে হয়তো আমার নামটা সবার পরে আসবে। সুতরাং আমি চাই না যে আমার নামটা সকলের পরে আসুক। আমি যদি এই অবস্থায় এরকম ভাবে আল্লাহ তাআলা হাবিব আমাকে এই পরিমাণ ভালোবাসার পরেও যদি আমার সিরিয়াল কত পরে হয়, তাহলে আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হাবিব কি পরিমাণ ভালোবাসেন। সুতরাং আল্লাহ তাআলা হাবিবের চরিত্র মাধুর্য, আল্লাহ তাআলার এলেম, আল্লাহ তাআলা হাবিবের এত বেশি ছিল যে শিয়াবুদ্দিন সাহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আওয়াইকুল মাআরিফের মধ্যে তিনি লেখেন যে আল্লাহ তাআলা হাবিবকে কি পরিমাণ আকল দেওয়া হয়েছে, কি পরিমাণ বুদ্ধি দেওয়া হয়েছে যে 100 ভাগ আকলকে ভাগ করার পরে আল্লাহ তাআলা এক ভাগ আকলকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল নবী রাসূল এবং মানুষদেরকে দিয়েছেন। আর 99 ভাগ আকল আল্লাহ তাআলা প্রিয় হাবিবের জন্য বরাদ্দ রেখে দিয়েছেন। 99 ভাগ আকল আল্লাহ তাআলা হাবিবকে দিয়েছেন। মাদারিজুল নুবুওয়ার মধ্যে আব্দুল্লাহ মুআদ্দিস দেওয়ানি বলেন, বরং 100 নয়, এখানে যদি 1000 বলা হতো তারপরেও বেশি বলা হতো না। এরকম ভাবে 1000 বলা হলেও অতৃপ্তি হতো না। সুবহানাল্লাহ। তাহলে কত বেশি এলেন, কত বেশি আকল, কত বেশি বুদ্ধি আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং ভালোবাসতে হলে আল্লাহ তাআলা হাবিবকে ভালোবাসতে হবে। সুতরাং মানুষের এরকম ভাবে গুণের কারণে ভালোবাসে। কেউ যদি এরকম ভাবে ভালো চরিত্রের অধিকারী হয়, তার চরিত্রটা ভালো হয়, তার স্বভাব ভালো হয়, তার ব্যবহার ভালো হয় এবং তার মধ্যে যদি এরকম ভাবে বিভিন্ন ধরনের গুণ থাকে, যেমন সে ইঞ্জিনিয়ার, যেমন সে ডক্টর, যেমন সে উকিল, যেমন সে ব্যারিস্টার, এই গুণের কারণে সাধারণ মানুষ থেকে মানুষ তাকে বেশি ভালোবাসে, কেননা সে অনেক গুণের অধিকারী। সুতরাং গুণের কারণে ভালোবাসতে হলে আল্লাহ তাআলা হাবিবকে ভালোবাসতে হবে। চারিত্রিক আখলাকের কারণে কাউকে ভালোবাসতে হলে অবশ্যই আল্লাহ তাআলা হাবিবকে আগে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা হাবিবের আখলাক কেমন ছিল? একজন কর্তৃক ইয়াহুদি কর্তৃক রাহবার, তিনি আল্লাহ তাআলা হাবিবকে পরীক্ষা করার জন্য তিনি তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা হাবিবের সব গুণাগুণ দেখেছেন এবং তিনি আল্লাহ তাআলা হাবিবের চেহারার মধ্যে সকল গুণাগুণ তিনি দেখতেও পেয়েছেন। কিন্তু একটা গুণ তিনি দেখার জন্য বড়ই আগ্রহ ছিলেন, সেটা হচ্ছে ধৈর্যের গুণ, আখলাকের গুণ। তিনি দেখার জন্য প্রথমে আল্লাহ তাআলা হাবিবের কাছ থেকে কিছু খেজুর ক্রয় করলেন, খেজুর ক্রয় করলেন, অথবা তিনি টাকা দিয়ে দিলেন। তিনি আরো কিছু খেজুর ক্রয় করার জন্য আল্লাহ তাআলা হাবিবকে টাকা দিলেন এবং নির্দিষ্ট দিন ধার্য করলেন যে আমি অমুক দিন আপনার থেকে খেজুরগুলো নিয়ে যাব, সুতরাং আপনি আমার জন্য খেজুর রেখে দিয়ে। অথবা সে ওই নির্দিষ্ট দিন আসার আগেই সে আল্লাহ তাআলা হাবিবের কাছে চলে আসে। মনে করেন সোমবারে দেওয়ার কথা, সে রবিবারে চলে আসলো, তখন আল্লাহ তাআলা হাবিবের কাছে এসে বিভিন্ন ধরনের অবাধ্য ভাষায় গালিগালাজ করে সে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো, দিরহাম নিয়েছো, তুমি
অবাধ্য ভাষায় গালিগালাজ করতেছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নির্দেশ দিন আমি তার এরকম ভাবে গলাটাকে ছুরি দ্বারা আঘাত করে তার গলাটাকে বিকম্পিত করে দিই। আল্লাহ তাআলা হাবিব বললেন, না ওমর, সে আমার কাছে দিরহাম পানা টাকা পানা, সে চাইতেই পারে তুমি তার সাথে ভালো ব্যবহার করো নাই, সুতরাং তুমি এরকম ভাবে বাইতুল মাল থেকে তাকে খেজুর দিয়ে দাও এবং তুমি এই দুধ ব্যবহার করেছ এর জন্য আরো 20 দিরহাম বেশি খেজুর তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই চরিত্র দেখিয়া তিনি তৎক্ষণাৎই মুসলমান হয়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি আর আপনার পরীক্ষায় আপনি পাশ হয়ে গেছেন, সুতরাং আমার খেজুরের প্রয়োজন নাই, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন। এরূপ চরিত্র ছিল আল্লাহ তাআলার হাবিবের। আল্লাহ তাআলার হাবিবের কেমন চরিত্র ছিল? এক যুদ্ধের ময়দান থেকে আল্লাহ তাআলার হাবিব যুদ্ধের ময়দান থেকে এসে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তিনি একটা গাছের নিচে শুয়ে আছেন। এমন অবস্থায় এক কাফের একটা ছুরি নিয়ে আল্লাহ তাআলার হাবিবকে আঘাত করার জন্য তিনি তার মাথার কাছে চলে আসলেন। মাথার কাছে এসে তিনি আঘাত করার জন্য বললেন, হে মুহাম্মদ, তোমাকে কতল করে শেষ করে দিব, সুতরাং তুমি বলো এই বিপদ থেকে তোমাকে কে উদ্ধার করবে? তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, এই বিপদ থেকে একমাত্র কেবলমাত্র আমাকে আল্লাহ তাআলাই উদ্ধার করবে। এই কথা বলার সাথে সাথে ওই কাফের হাত কাঁপতে লাগলো, সম্পূর্ণ শরীর কাঁপতে লাগলো, কেঁপে কেঁপে তার হাত থেকে ছুরিটা পড়ে গেল। আল্লাহ তাআলা হাবিব তৎক্ষণাৎ ছুরিটা হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন সে বলল, আপনি ছাড়া আমাকে রক্ষা করার আর কেউ নেই। তাহলে আল্লাহ তাআলা হাবিব বললেন যে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে সে মারার জন্য চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা হাবিব তাকে মারেন নাই, তাকে ক্ষমা করে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা হাবিবের কাছে একটা ব্যক্তি এসেছে, ব্যক্তি এসেছে পরীক্ষা করার জন্য। সে পরীক্ষা করার জন্য এসেছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা হাবিবকে বলল, আমি আপনার ঘরে মেহমান হতে চাই। তখন আল্লাহ তাআলা হাবিব বললেন, আসো। তাকে একটা সুন্দর বিছানা করে দিলেন, সে সারাটা রাত এখানে ঘুমিয়ে রইল। ঘুমানোর পরে সেই বিছানার মধ্যে সে পায়খানা করলো, সেই বিছানায় পায়খানা করলো, করে সে এরকম ভাবে পালিয়ে চলে গেল। আর সে এরকম ভাবে খোঁজা লাগলো যে এই যে আমি কাজটা করলাম এর কারণে আল্লাহ তাআলা হাবিব রাগান্বিত হন কিনা, তিনি এটা খোঁজ রাখলেন। আল্লাহ তাআলা হাবিব যখন বিছানায় আসলেন, এসে দেখলেন যে সে সম্পূর্ণ বিছানা তার পায়খানা দ্বারা মল দ্বারা সে বিছানা ভরিয়ে রেখেছে, সম্পূর্ণ বিছানা ময়লা যুক্ত করে রেখেছে। তখন আল্লাহ তাআলা হাবিব আফসোস করতে লাগলেন, হায় আমার মেহমানরা অসুখে পড়ে কতই না কষ্ট ভোগ করেছে, কতই না কষ্টে সে সারাটা রাত কাটিয়েছে, আমি কেমন বেদনা হলাম, আমি তার কোনো খোঁজ খবর রাখতে পারলাম না। পরে যখন সে এই বিষয়টা জানতে পারলো, তখনই সে আল্লাহ তাআলা হাবিবের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন চরিত্র ছিল আল্লাহ তাআলা হাবিবের। আল্লাহ তাআলা হাবিব যখন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তখন ধৈর্য ছিল আল্লাহ তাআলা হাবিবের। তায়েফের ময়দানে দাওয়াত দিয়ে যাওয়ার কারণে সকল কাফেররা আল্লাহ তাআলা হাবিব এরকম ভাবে শিশুদেরকে এরকম ভাবে তাদেরকে বলল যে ওই দেখো পাগল যাচ্ছে, সুতরাং তোমরা তাকে এরকম ভাবে পাথর দ্বারা নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দাও। তখন ওই বাচ্চাটিগুলোকে ঝুলিয়ে দিল, আর তারা আল্লাহ তাআলা হাবিবকে এরকম ভাবে বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতে লাগলো। পাথর নিক্ষেপের কারণে আল্লাহ তাআলা হাবিব সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত
এইভাবে আল্লাহ তাআলা হাবিবকে ক্ষত বিক্ষত করে দিলেন। আল্লাহ তাআলা হাবিব সেজদায় গেলে আবু জাহেল এরকম ভাবে তার লোক দ্বারা আল্লাহ তাআলা হাবিবের পিঠের মধ্যে উটের নাড়িগুলো দিয়ে রাখতেন। তারপরে আল্লাহ তাআলা হাবিব কবরের আঘাতকৃত হয় নাই, রাগত স্বরে কারোর সাথে কথা বলে নাই। ওই তায়েফের ময়দানে সম্পূর্ণ শরীর যখন রক্তে রঞ্জিত হয়ে গেল, গোটা মোবারক পায়ের সাথে লেগে গেল, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার হাবিব যদি চায় তাহলে আমি দুই পাহাড়কে একত্রিত করে তায়ের পাশিকে সম্পূর্ণ ধুলায় দূষিত করে দিই। আমার হাবিবকে বলো, আমার হাবিবকে তারা এত কষ্ট দিয়েছে, ওই যে ফেরেশতা যারা পাহাড়ের হেফাজতে আছে তাদেরকে নির্দেশ দিয়ে দেয়, তারা এরকম ভাবে পাহাড়কে একত্রিত করে দিবে, তারা ধুলায় দূষিত হয়ে যাবে, তারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা হাবিব বললেন, না, এই উম্মতরা কখনো হয়তো কোনো একদিন তাদের ছেলে সন্তানরা ঈমান আনতে পারে, আমি ধৈর্য ধারণ করলাম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, সুতরাং